ড্রাইভারের থেকে সত্যিটা জেনে সুধার বিষয়ে ভুল ভাঙল তেজের। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। তেজ তো অনেক বেশি রেগে যাচ্ছে সুধার ওপরে, আর বলে কেন যে সুধা আগ বাড়িয়ে কথা বলতে যায় সেটাই আমি বুঝতে পারি না। উজ্জ্বলের মা বলতে থাকে, দেখো বৌমা, তুমি এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না, এখান থেকে চলো, আমাদেরকে তো বাড়িতে ফিরতে হবে নাকি। এরপর সুধা বলে, আমি একটা কথা বলি, সামনেই তো পুজো, আর এই পুজোতে মা দুর্গা তার বাপের বাড়িতে আসে, আবার দশমীতে মা দুর্গা চলে যায় বাড়িতে। দিদিভাই যদি পুজোর কটা দিন এই বাড়িতে থেকে যায় তাহলে তো অনেক ভালো হবে, তাই না? ঠাম্মি তখন বলে, জ্যোৎস্না এই বাড়িতে থাকবে, কতদিন থাকবে সেটা কি তুমি ঠিক করে দেবে? সুধা তখন বলে, না ঠাম্মি, আমি কেন ঠিক করতে যাব, আমি শুধু এটাই বলতে চাইছি দিদিভাই যদি এই বাড়িতে থাকে তাহলে আমাদের অনেক ভালো লাগবে, আর জামাইবাবু যদি থাকে তাহলে তো আরোই ভালো। তখনই উজ্জ্বল বলে, মা, এই পুজো আজটার দিন তো তুমি এমনিতেই বাড়িতে থাকো না, আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাও, আমরা বাড়িতে গিয়ে কী বা করব, আমাদের একা একা মোটেই ভালো লাগবে না, তার থেকে এই বাড়িতেই আমি থাকি, সেটাই আমার অনেক ভালো লাগবে। তখনই ঠাম্মি বলে, কেন নাথ জামাই, তোমার মা যখন চাইছে বাড়িতে যেতে তুমি বা এরকম করছো কেন? উজ্জ্বল বলে, কেন ঠাম্মি, আমি যদি এই বাড়িতে থাকি তাহলে কি আপনাদের খুব অসুবিধা হবে? ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। ঠাম্মি বলে, ছি 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 ছি, এসব আবার কি কথা, তোমার যতদিন ইচ্ছে তুমি ততদিনই এই বাড়িতে থাকো, আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা থাকার কোনো কথাই নয়, এই বাড়িতেই থাকো তুমি। তখনই উজ্জ্বলের মা বলে, আমার ছেলেটার মাথাটা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে এই বাড়ির লোকজনেরা, কিচ্ছু বলার নেই এখন আর, ও যখন একবার বলে দিয়েছে তখন আর কী বা বলবো। উজ্জ্বলের মা বলে সবার সামনেই জ্যোৎস্নাকে, বৌমা, তোমাকে আমি 3 মাস সময় দিলাম, তার মধ্যে যদি তুমি কোনো সুখবর শোনাতে না পারো তাহলে আমি বুঝে যাব তোমার মধ্যে কোনো খুঁত আছে, তোমাকে আমি আর কখনোই ঘরে তুলব না, কথাটা ভালো করে মাথায় রেখে দিও। আর এটা শোনার পর তো সুধার খুবই খারাপ লাগে, আর বলে, কি বলছে উনি যেই কথাগুলো বলছে সেটা যে ঠিক না ভুল সেটা ওনাকে বোঝাতে হবে। এর মধ্যেই জ্যোৎস্না তো পুরোপুরি চুপ করে রয়েছে। তেজ তখন বলে, আপনি ভুল করছেন, আমার দিদির মধ্যে কোনো খুঁত নেই, ওর মতন মানুষ লাখে একটা হয় না, এটা জেনে রাখবেন। আমার দিদি খুবই ভালো, ওর সম্বন্ধে এ সমস্ত কথা আমাদের বাড়িতে বলবেন না, নিজের বাড়িতেও বলবেন না, কারণ আমরা এই সমস্ত অন্যায় কথা শুনতে পারবো না। আশা করি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না পারেন তাহলে আবারও জানিয়ে রাখি, আমার দিদির মতো ভালো মেয়ে হয় না, সম্বন্ধে সমস্ত কথা বলবেন না। এরপরে উজ্জ্বল বলে, আচ্ছা মা, তুমি সবসময় আমার বউয়ের সাথে এরকমভাবে কথা বলো কেন, একদম বলবে না। এরপর উজ্জ্বলের মা তো চলে যায়। জ্যোৎস্না মনে মনে ভাবে, আমি এই বাড়িতে কদিন থাকবো, আমি ওই বাড়িতে যাব কি না সবটা সুধা ডিসাইড করবে, সেটা তো আমি হতে দেব না, এর একটা ব্যবস্থা করে তবেই ছাড়বো। এরপরেই চলে গেছে সুধা নিজের ঘরে, সেখানে সবার সাথে কথা বলতে থাকে, চিরকুট, ডলি, সমুদ্র, এর মধ্যেই রয়েছে উজ্জ্বলও। তখনই সুধা বলে, আমি বলছি শোনো জামাইবাবু, ভালো করে, যে দিদিভাই খেতে ঘুরতে খুবই ভালোবাসে। সমুদ্র তখন বলে, আরও একটা কথা, দিদিভাই কিন্তু খুব হ্যান্ডসাম ছেলে পছন্দ করে, আমি কিন্তু তোমাকে বলছি জামাইবাবু, তোমাকে হ্যান্ডসাম হতে হবে, আরও বেশি স্মার্ট হতে হবে। তখন উজ্জ্বল বলে, শেষ পর্যন্ত বউয়ের জন্য এত কিছু করতে হবে? ওরে বাপরে, আমার তো প্রথমেই ভয় লাগছে। সুধা বলে, ভয় পেলে চলবে না, ভয়কে জয় করতে হবে, তাহলেই তো হবে। জামাইবাবু, আমরা সবাই তোমার সাথে আছি, ভালোবাসা দিয়ে তুমি দিদিভাইয়ের মন জয় করে নেবে, আর আমাদের দৃঢ় বিশ্বাস তুমি এটা খুব ভালোভাবেই করতে পারবে। উজ্জ্বল তখন বলে, আমি চেষ্টা করব, তোমরা সবাই আমার সাথে আছো তো? তখন সবাই বলে, হ্যাঁ আমরা সবাই আছি। জ্যোৎস্না তো নিজের ঘরে বসে ভাবতে থাকে কি করে সুধাকে জব্দ করা যায়, আর অন্যদিকে সুধা জ্যোৎস্নার জন্য খাবার নিয়ে এসেছে, পরোটা আর ঘুগনি। তখনই জ্যোৎস্না মনে মনে ভাবে, এই মেয়েটাকে আমি আর সহ্য করতে পারি না, এর ওপর আমার অনেক রাগ হয়। তার মধ্যে তেজ তো নিজের ঘরে ওষুধ খুঁজতে থাকে মাথা ব্যথার, কিন্তু কোনোভাবেই ওষুধ আর খুঁজে পাচ্ছে না। তেজ তখন বলে, আমার ওষুধগুলো কোথায় গেল? কি যে করেন না উনি, সব সময় আমার জিনিসপত্রগুলো এদিক ওদিক করে রেখে দেয়। এরপরেই সুধা তো রান্নাঘরে একটা স্পেশাল চা বানাতে থাকে তেজের জন্য। তেজ তখন বলে, এই যে আমার জিনিসপত্রগুলো কোথায় রয়েছে? হ্যাঁ, আমি তো আমার ওষুধগুলো কিছুতেই খুঁজে পাচ্ছি না। সুধা তখন বলে, পাবেনও না, ওগুলো আমি ফেলে দিয়েছি। এরপর সুধা ওপরে উঠে একটা জিনিস পারছিল,
আর সেটা পারতে গিয়েই পড়ে যাচ্ছিল। তেজ তো তখন ধরে নেয় আর বলে, আপনি আমাকে জল থেকে বাঁচিয়েছিলেন, আমি আপনাকে এখান থেকে বাঁচিয়ে দিলাম, ঋণ শোধ হয়ে গেল। তখনই শিলা মনে মনে ভাবে, দাদাবাবু তো জানেই না যে বৌদিমণি জ্যোৎস্না দিদিকে আটকানোর চেষ্টা করেছিল, দাদাবাবুকে সবটা জানাতে হবে। এর মধ্যেই তরিতা তখন ভাবে, দাদাভাইটা যে কেন মাঝখানে চলে আসে সেটাই বুঝতে পারি না, সব কিছুতে দাদাভাই এসে দিদিভাইকে বাঁচিয়ে দেয়। এরপর সুধা বলে, ওইসব ওষুধগুলো খাওয়া তো ভালো না, তাই আপনার জন্য আমি এই চাটা বানিয়েছি, একবার খেয়ে দেখুন, মাথা ব্যথাটা একদম কমে যাবে। তেজ তখন বলে, আমার ওষুধ চাই, আমি ওষুধ ছাড়া পারবো না। এরপর সুধা তো চলে যায়। সুধা চলে যাওয়ার পরে তেজ ওই চায়ে চুমুক দিয়ে বলে, বাহ, চায়ের টেস্টটা তো দারুণ হয়েছে খেতে, আমার তো ভালোই লাগছে। এরপর তেজের কাছে একটা ফোন আসে মিটিংয়ে যাওয়ার জন্য। তেজ তো বলে, আমি এক্ষুনি আসছি, এখন আমি অনেকটাই ভালো আছি। না না, আমি আপনাকে এই কথাগুলো বলছি কেন। এদিকে জ্যোৎস্না সুধার সাথে কথা বলতে শুরু করে। জ্যোৎস্না বলে, শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আমার মনের মধ্যে যেমন সতীর্থ আছে, সেরকম ভাইয়ের মনের মধ্যেও একজন আছে। ভাই তাকে খুবই ভালোবাসে, কিন্তু ঠাম্মি ইচ্ছে করে সম্পর্কটা নষ্ট করে দিয়েছে। আর তুমি সেই মেয়েটাকে চেনো, সেই মেয়েটার নাম হলো ইমন। এরপরেই চিঠিগুলো আর ছবিগুলো সুধার হাতে তুলে দেয়। সেগুলো দেখার পর তো সুধা অনেক বেশি চমকে যায় আর বলে, না না, মিস্টার বসু মল্লিককে আমি কখনোই অবিশ্বাস করতে পারবো না। দিদি, তুমি এসব ভুল বলছো। তখনই জ্যোৎস্না বলে, আমি যে কোনো ভুল কথা বলছি না, চিঠিগুলো তার প্রমাণ। এর মধ্যেই তেজ তো মিটিং সেরে বাড়ি ফিরছিল। তখনই ড্রাইভার বলে, একটা কথা বলবো স্যার, আপনি কিন্তু বৌদিমণিকে ভুল বুঝেছেন, আমি সব ঘটনাটা জানি, তাই আমি আপনাকে বলছি। জ্যোৎস্না দিদিমণি যখন বাড়ির বাইরে যাচ্ছিল, তখন সুধা বৌদিমণি তাড়াতাড়ি করে খুঁজতে বেরিয়ে পড়ে। এমনকি জ্যোৎস্না দিদিভাইকে আটকাতেও চেয়েছিল। জ্যোৎস্না দিদিভাই আর সুধা বৌদিমণির মধ্যে মারপিট রীতিমতো হতে থাকে। জ্যোৎস্না দিদিমণি তো বৌদিমণিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়। তারপরে শিলা আমাকে ডাক দেয় আর বলে বৌদিমণিকে নিয়ে যেতে হবে। রাস্তায় দুটো গুন্ডা জ্যোৎস্না দিদিমণিকে আটকে দিয়েছিল, সব কিছু নিয়ে নেওয়ার প্ল্যান করেছিল। বৌদিমণি গিয়ে গুন্ডাগুলোকে মেরে দিদিমণিকে উদ্ধার করে। এরপর তো তেজ বুঝতে পারে তেজ শুধুই ভুল বুঝেছিল সুধাকে। ড্রাইভারের কাছ থেকে সব সত্যিটা জানার পর তেজ বলে, না না, উনি তো বসু মল্লিক পরিবারের সম্মান বাঁচিয়েছে, ওনার সাথে গিয়ে আমাকে এই ব্যাপারে কথা বলতেই হবে। জ্যোৎস্না সুধাকে বলে, এই দেখো, এই অ্যাড্রেসে চলে যাও, তুমি ইমন আর তেজকে আজকে দেখতে পেয়ে যাবে। জ্যোৎস্নার কথায় ভরসা রেখে চলে যাচ্ছে সেই অ্যাড্রেসে। ইমন তো আটকে দিয়েছে তেজকে। ইমন ইচ্ছে করে আর একটা চিঠি পাঠিয়েছিল তেজকে, যেখানে সুধার হাতের লেখা নকল ছিল। আর সুধার কথা ভেবে তেজ তো সেই অ্যাড্রেসে পৌঁছে যায়। তেজ আর ইমন একসাথে, যা দেখার পরে সুধা তো সত্যি সত্যি চমকে গেছে।